হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণী তথা ক্লাস 8-এর ভাই বোনদের জানাই সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ক্লাস 8-এর ভূগোলের এক্সের প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করছি। আমি এই প্রশ্নপত্রের সেটটি প্রান্তিকের দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতি থেকে 3 নম্বর সেট তুফানগঞ্জ NNM হাই স্কুল HS এই স্কুলের প্রশ্নপত্রের তুলে ধরছি, তার সঙ্গে উত্তরও আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা কমেন্ট করো, লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এর দাগে ভৌম জলের উৎস হলো এতে শিলামণ্ডল, বিতে গুরুমণ্ডল, সিতে কেন্দ্রমণ্ডল, ডিতে ভূত্বক। সঠিক উত্তরটি হল অপশান এতে শিলামণ্ডল। 1.2-এর দাগে এদের মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো এতে ভূত্বক, বিতে গুরুমণ্ডল, সিতে কেন্দ্রমণ্ডল, ডিতে শিলামণ্ডল। সঠিক উত্তরটি হলো অপশান সিতে কেন্দ্রমণ্ডল। 1.3-এর দাগে উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য সূর্যালোকের থেকে তাপ গ্রহণ করে সরাসরি লাভার সংস্পর্শে। উত্তর ভূতাপ শক্তির জন্য। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1-এর দাগে শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা ড্যাশ। উত্তর কৃষিকাজ। 2.2-এর দাগে দর্শনীয় স্থান পোখরা উপত্যকা ড্যাশ এ অবস্থিত। উত্তর নেপালে অবস্থিত। 3-এর দাগে এক কথায় উত্তর দাও। 3.1-এর দাগে এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর নেপাল ও ভুটান। 3.2-এর দাগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? উত্তর পক প্রণালী। 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। 4.1-এ প্যানজিয়া ও প্যানথালাসা কি? উত্তর প্যানজিয়া আলফ্রেড ওয়েগনারের মতে প্যালিওজোইক যুগের শেষে কার্বনিফেরাস উপযোগে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ বা মহাদেশীয় ভূখণ্ড সম্মিলিত অবস্থায় এক বিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত। এই ভূখণ্ডের নাম প্যানজিয়া। প্যানথালাসা, প্যান সমান সমগ্র, থালাসা সমান জলভাগ ও সমুদ্র মহাসাগর। আলফ্রেড ওয়েগনারের মতে আজ থেকে 30 কোটি বছর আগে সমগ্র প্যানজিয়াকে বেষ্টন করে একটি মাত্র বিশাল মহাসাগর ছিল, যাকে ওয়েগনার প্যানথালাসা নামে অভিহিত করেন। 4.2 থেকে অপসারী পাত সীমানা কাকে বলে? উত্তর পাশাপাশি অবস্থানরত দুটি পাত নিজেদের থেকে দূরে সরে গেলে সেই পাত সীমান্তকে অপসারী পাত সীমানা বলা হয়। বৈশিষ্ট্য, এখান থেকে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা উত্থিত হয়। 2 নম্বরে এই পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। 3 নম্বরে এরূপ পাত হবে পাত সীমানায় মধ্য সামুদ্রিক শৈলশিরা ও সাগর মহাসাগর সৃষ্টি হয়। এটা পাত হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। উদাহরণ উত্তর আমেরিকান ও ইউরোপের পাত সীমানা। 4.3 দাগে আ লাভা ও পা হো লাভার মধ্যে পার্থক্য করো। উত্তর আ লাভা এবং পা হো লাভা সান্দ্রতা আ লাভা অপেক্ষাকৃত বেশি সান্দ্র, পা ও হো লাভা অপেক্ষাকৃত কম সান্দ্র। প্রবাহ আ লাভা আঠালো হয় বহুদূর প্রবাহিত হতে পারে না, পা হো লাভা পাতলা হয় বহুদূর প্রবাহিত হতে পারে। গ্যাস আ লাভায় গ্যাসের পরিমাণ খুবই কম, পা হো লাভায় প্রচুর গ্যাস সমৃদ্ধ। লাভা ক্ষেত্র আ লাভা ক্ষেত্রের উপরিভাগ ঝামাইটের মতো এবড়োখেবড়ো হয়, পা হো লাভা দ্বারা সৃষ্ট লাভা ক্ষেত্রের উপরিভাগ মসৃণ পাকানো দড়ির মতো নকশাযুক্ত। 5 দাগে ব্যাখ্যা করে যে কোনো একটি। 5.1 দাগে আগ্নেয় শিলা কাকে বলে? উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলার শ্রেণীভাগ করো। উত্তর পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা বলে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যথা নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্ভিদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ লাভারূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে দ্রুত শীতল হয়ে জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, অবসিডিয়াম প্রভৃতি। উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা লাভা শিলা ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে লাভা শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট। ক্ষয়ে পাইরোক্লাস্টিক শিলা আগ্নেয়গিরি জ্বালামুখে পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। উদাহরণ টুপ। 2 দাগে উদ্ভিদী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যেই
ধীরে ধীরে জমাট বেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদীয় আগ্নেয় শিলা বলে। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। উদ্ভিদীয় আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা উপপাতালিক শিলা। যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ পরফাইরি, ডোলেরাইট। ক্ষয় পাতালিক শিলা। যে শিলা ভূপৃষ্ঠে অনেক নিচে অর্থাৎ 10 কিমি অধিক ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলি বড় আকৃতির হয়। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। 5.2 প্রশ্ন, শিলাচক্র বলতে কী বোঝো? উত্তর: ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এই আগ্নেয় শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্র, হ্রদ, নদীর তলায় বা স্থলভাগের নিচু জায়গায় বহু বছর ধরে সঞ্চিত হয়, যা চাপে ও তাপে কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে আঁকতে পারো। ওকে, এরপরে 3 নম্বর রয়েছে, এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই 3 ধরনের শিলাই ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।